জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হামাস প্রতিদিনই আরো বেশি বিপজ্জনক হয়ে উঠছে বলে মন্তব্য। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় রাজনৈতিক নেতা নিহত। পরেই জানাবো ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৮ ভঙ্গুর যুদ্ধবিরতি। গাজাবাসীর কান্নায় কাঁদছে পুরো বিশ্ব, তবুও মধ্যপ্রাচ্যে সংঘাতের মাঝেও যুক্তরাষ্ট্রে অর্থ ঢালবে আরবের এক দেশ। এবং সর্বশেষ জানাবো বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাস প্রতিদিনই আরো বিপজ্জনক হয়ে উঠছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তার যুদ্ধ কৌশল পরিবর্তন করেছে এবং অবিরামভাবে অনুশীলন করেছে, যার ফলে সশস্ত্র গোষ্ঠীটি প্রতিদিন আরো বিপজ্জনক হয়ে উঠছে। ইসরায়েলের নেটিভোটের বাসিন্দারা রাফায়েল আইন এই কথাগুলো বলেছে। তিনি এর আগে 2023 সালে হামাস ও ইসলামিক জিহাদের মধ্যে যোগাযোগের বিষয়ে আইডিএফকে সতর্ক করেছিলেন। 2023 সালে হায়ন তার বাড়ির ভিতরে স্থাপিত একটি গোয়েন্দা সেলের মাধ্যমে হামাস এবং ইসলামিক জিহাদের যোগাযোগ সম্পর্কে জানতে পারার পর গাজা উপত্যকায় সামরিক কার্যকলাপ সম্পর্কে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের অবহিত করেছিলেন। পরে হায়নের আড়ি পাতার সরঞ্জাম আইডিএফ বাজেয়াপ্ত করে এবং দাবি করে তা কার্যকলাপ ওই এলাকার যুদ্ধ বাহিনীকে বিপন্ন করে তুলছে। সোমবার ইসরায়েলি সংবাদপত্র মারিফকে হায়ন বলেন, এই মুহূর্তে হামাস অবিরাম প্রশিক্ষণ দিচ্ছে, মূলত ভূগর্ভে এবং এমন জায়গায় যেখানে অন্তত আপাতত আইডিএফ কাজ করছে না। তারা কেবল প্রশিক্ষণই দিচ্ছে না, তাদের পদমর্যাদার জন্য বিপুল সংখ্যক নতুন লোক নিয়োগ করেছে। হামাস কি আবারও যুদ্ধ শুরু করবে? হায়ন বলেন, আমি যা শুনেছি তা থেকে তারা এখনো জানে না যে পূর্ণ তীব্রতার সাথে যুদ্ধে ফিরে আসার ক্ষেত্রে কি হবে, কিন্তু এই মুহূর্তে তারা এটিকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে না। যতক্ষণ পর্যন্ত তাদের হাতে জিম্মি থাকবে ততক্ষণ পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। বর্তমানে তাদের কাছে যে শক্তি রয়েছে তা হলো জিম্মিদের। তারা জানে যে এটি তাদের জীবিত রাখবে এবং ইসরায়েলি বাহিনী সেখানে জিম্মিদের রাখা হয়েছে সেই স্থানে আক্রমণ করে না। হায়নের দাবি, হামাসের কার্যক্রমের ধরন ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, হামাসের যা পরিবর্তন হয়েছে তা হলো তারা আগে ভূমির উপরে যুদ্ধ করত এবং এখন তারা কেবল মাটির নিচে যুদ্ধ করে। তারা খুব কম প্রকাশ্যে আসে। তারা প্রতিটি যোদ্ধাকে একটি ক্যামেরা রাখতে বলে যাতে তারা রিয়েল টাইমে সবকিছু রেকর্ড এবং সম্প্রচার করতে পারে। ইসরায়েলি এই নাগরিক আরো বলেন, তারা প্রতিদিন এমনভাবে অস্ত্র পাচার করে যা আইডিএফ শনাক্ত করতে পারে না। ইসরায়েলি হামলায় গাজার রাজনৈতিক নেতা নিহত। গাজার দক্ষিণ অঞ্চলে নাসের হাসপাতালের উপর ইসরায়েলের বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বাহরুম এবং একজন 16 বছর বয়সী কিশোর বলে জানিয়েছে হামাস ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামাস এক বিবৃতিতে জানায়, খান ইউনুসের নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরায়েলি হামলায় বাহরুম নিহত হন। তারা ওই হামলাকে দখলদার বাহিনীর অবৈধ কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ বলে অভিহিত করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন বারহুমি ছিল এই হামলার মূল লক্ষ্য। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালানো হয়েছে যাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি কম হয়। তবে একই সঙ্গে তারা হামাসের বিরুদ্ধে হাসপাতাল সহ বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামলার পরিকল্পনার অভিযোগ এনেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1 লাখের বেশি মানুষ আহত হয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতি ইসরায়েলের হামলায় লেবাননে নিহত। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে, ফলে 2 দিনে অন্তত 8 জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। আল জাজিরার খবরের প্রতিবেদনে বলা হয়, লেবাননের টাইরে একটি ড্রোন হামলায় একটি আবাসিক এলাকায় এক পুরুষ ও এক নারী নিহত হন এবং আশেপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তবে বাস্তবে হামলাটি বেসামরিক এলাকাগুলোর উপর আঘাত এনেছে, যার মধ্যে একটি জিমনেশিয়ামও রয়েছে। নভেম্বরে যুদ্ধবিরতির পর এটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। লেবাননের উত্তর অঞ্চল থেকে 3টি রকেট ছোড়া হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলার নির্দেশ দেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের মাঝেও যুক্তরাষ্ট্রে অর্থ ঢালবে আরবের এক দেশ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে
করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী 10 বছরে মার্কিন অর্থনীতিতে দেশটি $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করবে। এই বিশাল বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা আসে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের পর। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে বলা হয়, এই নতুন বিনিয়োগ কাঠামোর মাধ্যমে মার্কিন অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো, সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং মার্কিন উৎপাদন খাতে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া আমিরাতের বিনিয়োগ তহবিল এডিকিউ মার্কিন অংশীদার এনার্জি ক্যাপিটাল পার্টনার্সের সঙ্গে $25 বিলিয়ন একটি যৌথ বিনিয়োগ প্রকল্প ঘোষণা করেছে, যা মূলত জ্বালানি, অবকাঠামো এবং ডেটা সেন্টার নির্মাণে ব্যয় করা হবে। বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগুলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। তাকে গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশটি। ইমামোগুল তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলের মেয়র হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এক্রেম ইমামোগুল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল রোববার। সেদিনই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে গ্রেপ্তার দেখানোর কয়েকদিন আগে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে ইমামোগুলুকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইমামোগুলুকে অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড ও টেন্ডার জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে ইতোমধ্যে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলেছে, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হেফাজতে নেওয়ার আগে এক্স অ্যাকাউন্টে ইস্তাম্বুলের মেয়র লিখেন, আমি কখনো মাথা নত করব